আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ফ্রম সিম্পল লাইফ স্টাইল। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আপনাদের দয়া ও ভালোবাসায় আমি অনেক বেশি ভালো আছি এবং ভালো থাকার চেষ্টা করব। এখন থেকে লাইফে আমার আর কোনো পিছু টান নাই। আপনার লাইফে যত বেশি পিছু টান থাকবে তত বেশি খারাপ থাকতে হবে আপনাকে। আসলে মনের ভিতরে একটা কিছু রেখে বাইরে থেকে ভালো আসছি কথাটা বলা যায় না। এখানে ফার্স্টে আমি একটা ডিম পোস্ট করে নিয়েছিলাম। আজকে ভিডিওটা একটু অন্যরকম, যেহেতু এটা বৃহস্পতিবারের ভিডিও। এখন থেকে আমার চ্যানেলে যেমন শুক্রবারের ভিডিওটা আজকে শনিবার, আমি আজকে আপলোড দিব সন্ধ্যার পরে, এভাবে ভিডিওটা আপলোড হবে। গতকালকে আমি বড় ভিডিওটাতে ভয়েস ওভার করতে পারি নাই, কারণ আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম, যেহেতু আমার বাবাটার এক্সাম সামনে, আমার সব কিছু নোটস করতে হচ্ছে, তারপর পরীক্ষা, সব কিছু মিলায় আর কি। কোরবানির পরে, ঈদের পরে এক্সাম শুরু হবে, অর্ধবার্ষিকী পরীক্ষা, সেটা নিয়ে আর কি করা হয়েছে। তবে বর্তমানে ভাবছিলাম যে এবছর হয়তো পড়াশোনার ব্যবস্থা আরও বেশি উন্নত হবে কিংবা আরও বেশি চেঞ্জ আসবে। মানুষের টাকা পয়সার কোনো মূল্য নাই। গত বছর 2-3 হাজার টাকার গাইড কিনে ওইভাবেই এক কথায় রেখে দিতে হয়েছে। এবছর ওরকম, এখন স্কুল থেকে বই দিয়েছে 14টা, কিন্তু পরীক্ষা হবে 10টা বই, 4টা বই এক কথায় মাঝে মধ্যে পড়ায়, না পড়ায়, সাবজেক্টে নাই। তাহলে এই বইগুলোর জন্য যে গাইডটা তৈরি হয়েছে, এই গাইডটা কেন আমাদের দিয়ে টাকা দিয়ে কিনাবে? 4টা বই 1100 টাকা এক সেট গাইডের দাম, ক্লাস 7-এর। তাহলে এই গাইডটা কেন আমাদেরকে কিনতে হবে? আর তারপরে স্কুলগুলো নির্দিষ্ট করে দেবে যে ওই কোম্পানির গাইডটা কিনতে হবে। কেন আমাদেরকে একটা চয়েস নাই? কি করব? পুরো একটা মানে শিক্ষা ব্যবস্থা পুরো একটা সিন্ডিকেটে পরিণত হয়েছে। চাল ডাল তেল মাছ মাংস বাজারের মতো। এখন এই সিজনে আইসো বাজারে সবজির দাম একটুও কমতি নাই। একটা সবজি যদি 80 টাকা 100 টাকার কাছে কেজি থাকে, তাহলে মানুষ কিভাবে সবজি খাবে? আমরা যারা সবজি পাগল মানুষ, তাদের তো অনেক বেশি কষ্ট হয়। আমি সবজি রান্না না করলে আমার সেদিন খেতে খুব বেশি কষ্ট হয়ে যায়। যাই হোক, আমি গতকালকে ব্যস্ততা ছিল, তারপর আমার একটু খারাপ লাগতেছিল, এর জন্য আমি ভিডিওতে ভয়েস ওভারটা করি নাই। ফার্স্টে আমি এখানে একটা ডিম পোস্ট করে নিয়েছিলাম, তারপরে অনেকগুলো রুটি করে নিয়েছি। এই যে দেখেন, রুটিগুলো আমি ফ্রোজেন করে রাখবো, এর জন্য এখানে 2-3টা রুটি সেঁকে নিয়েছি। আর এগুলো আমি হাফ চাকা দিয়ে ঠান্ডা হয়ে গেলে ফ্রোজেন করে রাখবো। সেই রুটিটা গতকাল রাত পর্যন্ত আমার বাবাটা খেয়েছে। তারপর আমি আজকে আবার রুটি করেছি, আর 2 দিন হয়তো যাবে। আসলে স্কুলের দিনগুলা একটু রুটিটা রেডি করা থাকলে ভালো হয়। তারপরে এটা আমার বাবাটা নাস্তা শেষ করে স্কুলে চলে গেল। দেন আমি এখানে ভেন্ডি বের করে নিয়েছি। এর ভিতরে দেখি যে একটা পটল একটু হলুদ হয়ে গিয়েছে। ফ্রিজে আমার একটুখানি প্রবলেমের কারণে কোনো সবজি এনে রাখলে, যে বেশি করে যেদিন বাজারে যাব একটু সবজি এনে রাখবো, আপনারা দেখছেন আমি কম করে সবজি কিনি, কারণ আমার সবজিগুলো হলুদ হয়ে যায়, ফ্রিজে একটু প্রবলেম হয়েছে। যাই হোক, আমি এখানে ভেন্ডি আর আলু ভাজি করব। এখানে ভেন্ডি আর আলুটা ভাজি করব, কারণ ফ্রিজে আমার ডাল রয়েছে, তারপরে গতদিন যে টক রান্না করেছিলাম ওই টকটা রয়েছে। আর খাবার রান্না করে নষ্ট করার ভিতর আমি মনে করি কোনো যুক্তি নাই, যেহেতু আমার বাবাটা শুধু একা খাবে। এর জন্য আমি এখানে ওর ফেভারিট ভেন্ডিটা ভাজি করে নেব। এখানে অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটু পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। যাই হোক, পেঁয়াজের দাম তো আস্তে আস্তে আবার বাজারে বাড়তেছে। আমি 5 কেজি 2 কেজি 5 কেজি পেঁয়াজ দিয়ে আমি কি করব বলেন? অনেকে আমাকে 2-4-5 কেজি পেঁয়াজের জন্য এই করে। আমি পুরো রমজান মাসে, আমার রমজান মাস থেকে যে এই পর্যন্ত আমার 10 কেজি পেঁয়াজ লাগছে। 5 কেজি পেঁয়াজ বাজারে সর্বোচ্চ 200 থেকে 250 টাকা দাম। যে সব কিছু ছেড়ে দিতে পারে, কোনো কিছুর প্রতি যার লোভ নাই, সে অতটুকুও ছেড়ে দিতে পারবে ইনশাল্লাহ। যাই হোক, এই যে এখানে আমার বাবার জন্য এখন আমি ভেন্ডি ভাজি করব। ভেন্ডিটা যখনই আমি বসিয়েছি তখনই প্রচণ্ড পরিমাণে ঝড় এসে গিয়েছিল, ঝড় বৃষ্টি। আমার বাবাটাও বাইরে ছিল, অনেক বেশি টেনশন হচ্ছিল। আমি শুধু বারবার করে বেলকনিতে যেয়ে বেলকনির দিকে তাকাচ্ছিলাম নিচে, যে আমার বাবাটা আসে কি না। সন্তান বাইরে থাকলে, এরকম ঝড় বৃষ্টি আসলে যে কতটা টেনশন হয় তা একমাত্র মা বাবাই বুঝে আর কি। বাবা বুঝে না, মা বুঝে। মায়ের থেকে আসলে আপন আর কেউ হয় না, কিন্তু সেটা সন্তানরা নির্দিষ্ট একটা বয়সের পরে এসে বোঝে। প্রত্যেকটা সন্তান কিন্তু মায়ের থেকে তার বাবাকে বেশি আদর করে, বেশি ভালোবাসে। সেটা আমার সন্তানের ক্ষেত্রেও ভিন্ন না। আমি যতই ওর জন্য কষ্ট করি না কেন, ওর মুখে একটাই শব্দ বাবা। এই একটা কথাতে আমি অনেক বেশি কষ্ট পাই।
যাই হোক, তার বাবাই তার জন্য সব কিছু করে, আমি তো তার লাইফে ভালো কিছু হতে পারি নাই, আর ভালো হতেও চাই না। তার কেন, কারো লাইফে আমি আর ভালো কিছু হতে চাই না। আমার কাজ, আমার কর্ম যেটা, সেটা আমাকে করে যেতে হবে। একটা ডিভোর্সের পিছনে কি শুধুমাত্র একটা মেয়েরই দোষ থাকে? ছেলেদের কি কোনো দোষ থাকে না? ইউটিউবার আলম হাসান 2 মণ দুধ নষ্ট করে গোসল করলো তার বউকে ডিভোর্স দিয়ে। আচ্ছা ঠিক আছে, একটা তার লাস্ট বউটা শর্মিলা খারাপ, তাহলে তার আগে দুইটা বউ ছিল, সেও কি খারাপ ছিল? ফার্স্টে বিয়ে করছে একটা মহিলা পুলিশকে, তার ঘরে ওই যে একটা সন্তান আছে ওর, তারপরে আরও একটা বিয়ে করলো, তারপরে আরও একটা বিয়ে করলো, 3 নাম্বার বউ। আরও কয়েকটা গোপন আছে, তার কোনো ঠিক নেই। আসলে পুরুষের চরিত্র খুব নিকৃষ্ট। এই যে আমার ভেন্ডি ভাজিটা হয়ে গিয়েছে, এখন এখানে আমি ডাল, টকের তরকারিটা গরম করে নিয়েছিলাম, সেটা আমি রেডি করে নিয়েছি। রেডি করে আমি বসেছিলাম, আমার বাবাটা আসলে আমার বাবাটাকে খাবার খাইয়ে দেওয়ার জন্য। যাই হোক, আর কী বলবো, ভিডিও নিয়ে আসলে কথা বলতে এখন আর ইচ্ছা করে না, চারপাশের যে পরিস্থিতি। আর সব সময় সব কিছুতে দেখবেন মেয়েদেরই দোষ হয়। কেন মেয়েদেরই দোষ হবে কেন? ছেলেদের কি কোনো দোষ নাই? তারপরে এখন আবার নতুন করে শুরু হয়েছে এই যে আখি রাজা, আখিরে বদনাম দিয়ে, তার পরকীয়ার বদনাম দিয়ে তাকে, তার হাজব্যান্ডটাকে ডিভোর্স দিয়ে দিল। সেই আখি কি এখনো বিয়ে করছে? রাজা তো 6 মাসও গেল না বিয়ে করে ফেললো। তাহলে ওই মেয়েটাকে কেন বদনাম করার প্রয়োজন ছিল? চলে যদি কোনো পুরুষের যদি একটা মেয়ে লাইফ থেকে যদি চলে যাওয়ার হয়, সে এমনিতেই চলে যাবে, কাউকে বদনাম করে কেন যাবে বলেন? আখি তো এখনও বিয়ে করে নাই, সন্তানের জন্য কাজ করে যাচ্ছে, পেটের জন্য কাজ করে যাইতেছে, আর এখনও তার সন্তানকে বুকে নিয়ে সে আছে। সে যদি সত্যিকার অর্থে বাবা হইতো, 6 মাসের ভিতরে কখনো সন্তানের মুখের দিক না তাকিয়ে সে বিয়ে করতে পারতো না। আর এরা বিয়ে তো করছে, করার পরে অনলাইনে এসে যেভাবে কষ্ট দেয়, যেভাবে ভিডিও বানায়, আমার এই ভিডিওগুলো আমার যদি কখনো, আমার যেহেতু ভয়েসগুলো আমার রেকর্ড করা লাগে ভিডিও আপলোড করার জন্য, শর্টসের জন্য, তখন কখনো ওদের ভিডিও আমার সামনে আসলে আমার বুকটা কেঁপে ওঠে। কিভাবে একটা মানুষ একটা মানুষকে এভাবে কষ্ট দেয়, এতটা বছর একটা মানুষের সঙ্গে থাকার পরেও। আসলে পুরুষ মানুষের মতো খারাপ এই পৃথিবীতে নাই আমার মতে। জানি অনেক ভাইদের আমার কথাগুলো খারাপ লাগবে, অনেক ভিউয়ার্সদের খারাপ লাগবে, অনেকে হয়তো আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে চলে যাবেন, কিন্তু যেটা সত্য সেটা আমাকে বলতে হবে। তারপর বিকালে আমি আমার বাবার জন্য কিছু লুডুস রান্না করে নিয়েছিলাম, যেহেতু ও স্কুল থেকে এসে তারপরে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট করতেছিল। তারপরে বৃষ্টিটা একটু কম হইলে ছাদে গিয়েছিল, ছাদে যে ওর ফ্রেন্ড আছে, ফ্রেন্ডের সাথে ফুটবল খেলে আসছিল ছাদের থেকে। আমার বাবার বলটা তো হারিয়ে গিয়েছে, তারপরে ওকে আর বল কিনে দেওয়া হয়নি, কিন্তু ওর ফ্রেন্ডের বলটা নিয়ে ও খেলে। ওর ক্রিকেট আছে, যেদিন মাঠে যায় সেদিন ক্রিকেটটা খেলে। তারপরে আমি লুডুস রান্না করে নিয়েছি। এই লুডুসটা কিন্তু একবারে খায় নাই, কিন্তু যেহেতু আমি ভিডিও মেক করি সেহেতু আমাকে তো একটু পরিবেশনটা সুন্দরভাবে করতে হয়, এর জন্য পরবর্তীতে চা খেয়ে নেওয়া হয়েছিল। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর আরেকটা দোয়া করবেন আমার জন্য, যেন আর 6-7টা দিন আবহাওয়াটা এরকম থাকে, তাহলে আমি ইনশাল্লাহ আমার রোজাগুলো আমি শেষ করতে পারবো। আর আরেকটা কথা হচ্ছে, যাদের যে বাংটি রোজাটা আছে, শাওয়াল মাস তো প্রায় শেষের দিকে, বাংটি রোজাটা আপনি পরেও থেকে দিতে পারবেন, বাট শাওয়ালের যে 6 রোজা, এই 6 রোজাটা কিন্তু এই মাসের ভিতরে থাকতে হবে। গুড বাই।